হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন বাজে সকাল 9টা। আর কদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেই জন্য খুব তাড়াতাড়ি আজকে আমি চানটা করে নিয়েছি। মাথায় শ্যাম্পু করেছি, মাথাটা ভালো করে জল দিয়েই আজকে চান করেছি। কদিন যে বলছিলাম না মাথা ধরে আছে, ঘুম হচ্ছে না, প্রচণ্ড জ্বর জ্বর ভাব, তো এটা তো ছিল। আজকে একটু ভালো লাগছে আর একটু ফ্রেশ হয়ে চান করলাম। আর অনেক কাচাকুচি ছিল, তো আজকে আবহাওয়াটাও কিন্তু খুব একটা যে ভালো তা কিন্তু না। তো এখানে পিলো কভারগুলো কেচেছি, একদম টপ ফ্লোরে এসছি মেলে দিতে। এখানটা রোদ মানে খুব তাড়াতাড়ি রোদ্দুরটা চলে আসে, ওই জন্যই এখানে মেলে দিচ্ছি। কিন্তু দেখলাম বেড কাভারটা এখানে মেলে দেওয়া যাবে না, কারণ এই দড়িটা অনেকটাই নিচু আর ছাদটা বেশ নোংরা আছে, ওই জন্য ওই ছাদে আর দিলাম না, নিচের দিকে ছাদে আমি দিয়ে দেব। তো এখানে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি আর মুসুর ডাল নিয়ে এসেছি। দোকানে গেছিলাম, কারণ ছেলের জন্য যে সকালে রান্না করি, তো দুদিন ছিল না, আনবনব করে আনাই হচ্ছিল না। এই যে আমার শরীরটা একটু অসুস্থ ছিলাম, সেই জন্য দোকানেও যাওয়া হচ্ছিল না। তা ভাবলাম আজকে নিয়ে এসে রাখি, না তো পরের দিন আবার সেই হয়তো আনা হবে না। আর অন্য চালের ভাত না একেবারেই খেতে চায় না। এটা একটা অভ্যাস বলে না, মানুষ যেমন অভ্যাস করবে তেমনই তার অভ্যাস হবে। তো আমার ছেলেরও এই অভ্যাসটা হয়ে গেছে। এখানে একটু না দেখিয়ে পারলাম না। কিছুদিন আগে দেখিয়েছিলাম, এখানে একটা বাড়ি ছিল, সেটা দেখুন কিভাবে ভাঙা হয়ে গেছে। আর এই যে সবুজ জায়গাটা যেখানে মাঝে মধ্যেই দেখাই, সেটাও আর থাকবে না। এখানেও একখানা বড় বিল্ডিং উঠে যাবে, তো তারই তোড়জোড় হচ্ছে। সকালের দিকটা অনেক সময় জানালা খুলে দিয়ে বসতাম, এখান দিয়ে হাওয়া আসতো ফুরফুর করে। এখানে বড় একখানা ফ্ল্যাট উঠে গেলে সে হাওয়া তো আর আসবে না। তার থেকেও বড় কথা, বসাও যাবে না। চারিদিকে ফ্ল্যাটের লোকজন, বসতে গেলে যেন কেমন একটা লাগে। মাঝে মধ্যে যেমন ছাদে ঘুরতে বা ছাদে বেশিক্ষণ বসে থাকতেও কেমন একটা লাগে। তো যাই হোক, এখানে চাদরটা সকালে তুলেছিলাম, তো বেড কভারটা আর পাতা হয়নি, তো এখানে চাদরটা আবার পেতে নিচ্ছি। বালিশের কভারগুলোও পরানো হয়নি, বালিশের কভারগুলোও পরাতে হবে। চোখের সামনে বাড়িটাকে প্রায় 1 মাস ধরে ভাঙতে দেখলাম। হ্যাঁ, বাড়িটা অনেকটা জায়গার উপরে ছিল, প্রায় 8.5 কাঠা জমির উপরে। পুরাতন সব কিছুভাবেই সমস্ত কিছু মনে হয় এইভাবেই ধ্বংস হয়। আমরা অনেক সময় বলি না যে কী করে এই জিনিসগুলো হয়ে গেল, কিভাবে হলো, তো হয়তো এভাবেই হয়। যাই হোক, আবার নতুন করে সৃষ্টি হবে, সেটার আনন্দও কম নয়। এখানে দেখুন আমার বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে আর আজকে না রান্না টান্না কিছুই দেখাতে পারিনি। অন্য কাজকর্ম কিছুই, ভিডিওটা আজকে হয়তো বেশি বড় হবে না, একটা শর্ট ভিডিওই বানিয়েছি, খুব বেশি বড় না, হয়তো 5-7 মিনিট এরকম বা 8 মিনিট এরকমই হয়তো ভিডিওটা হবে। তো অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। আমি খুব বেশি কথা বলতে পারি না, খুব গুছিয়ে কথা বলতে পারি না। তো যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক করবেন, শেয়ার কমেন্ট করবেন, আর যদি পারেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখন না ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি পিঁপড়ে হয়েছে। এই যে চাদর টাদর মেলে দিয়েছিলাম না, এর মধ্যে পুরো পিঁপড়ে ভর্তি। দড়ির গায়ে প্রচণ্ড পিঁপড়ে ছিল, দেখিনি, দেখি চাদরে পিঁপড়ে ভর্তি। বর্ষাকালে মনে পিঁপড়েটা হয়। আর আজকে না রোদ্দুরটাও খুব একটা সত্যি ভালো হয়নি। এই যে চাদরটা মেলে দিয়েছিলাম নিচে, উপরে বললাম মেলে দেওয়ার জায়গা নেই, নিচে যে মেলে দিয়েছিলাম, তো দেখলাম খুব একটা শুকনো হয়নি। আর আমি যে বললাম আবহাওয়াটা ভালো না, আবহাওয়াটা ভালো নয় কি, বৃষ্টি হয়েছিল ঝুমঝুম করে। ওপরে যে আমি বালিশের কভারগুলো মেলে দিয়ে এসেছিলাম, তো সেগুলো একটু সেমি ড্রাই হয়ে গেছিলো, সেগুলো সিঁড়ির মধ্যে মেলে দিয়েছিলাম। আর চাদরটাকেও মেলে দিয়েছিলাম। তারপরে দেখি খুব জোরে বৃষ্টি এসছে, প্রায় আধা ঘন্টা বৃষ্টি হলো। চাদরটাকে তুলেছিলাম, আবার মেলে দিয়ে এসেছি, তো এখন ভালো রোদ্দুর নেই।
তো শুকনোও হয়নি, ওই জন্য আর তুললাম না, বলি থাক হাওয়াতে কিছুটা শুকনো হয়ে যাবে। আর আজকে রান্না করেছিলাম, কি জানি রান্না করেছিলাম মনে করতে পারছি না। ও, আলু সিদ্ধ দিয়েছিলাম আমি, নিম পাতা ভাজা ছিল, তো নিম পাতা গুঁড়ো দিয়ে মেখেছি আলু ভাতেটা, আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর চিচিঙ্গে ভাজা করেছি, আর ইলিশ মাছ নিশ্চুলি, ইলিশ মাছ ভাজা। আর রান্না করেছিলাম ওল রান্না করেছিলাম, ওলের মাছ দিয়ে ঝোল করেছিলাম, এটাই রান্না করেছিলাম। বললাম আজকে যে রান্নার কোনো কিছুই দেখাতে পারলাম না, তো চলুন আজকে খাওয়াটাই শেয়ার করি। আর বললাম না, আমার নিম পাতা ভাজা ভীষণ ভালো লাগে, নিম বেগুন, নিম পাতা ভাজা এগুলো হলেই ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছুর দরকার হয় না। ছোট ছিলাম তখন কিন্তু নিম পাতা একেবারেই অপছন্দ ছিল, আর আমার বাবা নিম পাতা খেতে প্রচণ্ড পছন্দ করতেন। তো বাবার যেগুলো পছন্দ করতে দেখি এখন আমারও সেগুলোই খুব পছন্দের। চলে আসলাম একদম বিকালে এখন 5টা বাজে, একটু চা করছি, আর ছেলের জন্য একটু বানিয়েছি। তো বলল মা আমি চা খাবো না, কোনো কিছু না খেয়েই টিউশন যাব। মানে হয়তো ওর একটু গ্যাস হয়ে গেছে বা কিছু, ওকে দেখলাম কিছু খেতে চাইছে না, কারণ 2টোর সময় এসে ভাত খেয়েছে। 2টোর সময় স্কুলে থেকে আসে, খাওয়াতে খাওয়াতে প্রায় 3টে বেজে যায়, ওই জন্য আমি একাই আগে খেয়ে নিয়েছিলাম। চাদরটা সেই সকালে মেলে দিয়েছি আর এখন তুললাম। একটা চাদর মানে শুকনো হতে সারা দিন লেগে গেল। বললাম যে বৃষ্টি এসেছিল, বাইরে থেকে প্রচুর আওয়াজ আসছে, ভ্যান যাচ্ছে। তো এটা ভাঁজ করে নিলাম, নিয়ে আমি বলি জায়গা মতন তুলে রেখে দিই। খুব একটা খটখটে যে শুকনো হয়েছে তা কিন্তু না, পরের দিন আবার রোদ্দুরে দেবো। প্রতিদিনের ব্যবহার করা যে সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো রাফ ইউজ করা হয় সেগুলো এই ওয়ার্ড্রপটার মধ্যেই রাখা হয়। তো এইভাবেই উপরে রেখে দিলাম, কালকে আবার একটু রোদ্দুরে দিয়ে দেবো। এখন রাত 9:30 বাজে, আর আমি এখন একটু ডাল রান্না করছি। আমার ভাত রান্না হয়ে গেছে, কারণ সন্ধেবেলা ছেলে যে টিউশন গেছিলো ও এসছিল 8টার সময়, এসে বিরিয়ানি খেয়েছে। ভাবলাম হয়তো আর কিছু খাবে না, কিন্তু বলছে মা আমি ভাত খাবো। তো আমি সেই জন্য আবার ডাল বসালাম, তা নাহলে আর কিছু হয়তো রান্না করতাম না। তার কারণ দুপুরের যে ওল রান্না করেছিলাম, ওল দিয়ে মাছের ঝোল, সেটা ছিল। ভেবেছিলাম আলু সিদ্ধ আর কিছু সিদ্ধ দিয়ে রাত্রে খাবারটা কমপ্লিট করব, কিন্তু ও যেহেতু খাবে বলেছে বলে আবার ডাল না হলে ওকে খাওয়ানো যাবে না, তো সেই জন্য আবার ডালটা বসালাম। আর সেই সকাল 9টা থেকে আর এই রাত 9:30 পর্যন্ত আজকের রেগুলার যে মানে প্রতিদিনের যে কাজকর্ম তো একই থাকে, তো আজকের এটাই ছিল আমার ডেইলি রুটিন। তো চলুন, ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আর একবার এখন বললাম যে রাত 9:30 বাজে, এবার কাজকর্ম রান্নাঘরের কাজ গুছাতে গুছাতে প্রায় 10টা 11টা বেজে যাবে, ঘরে শুতে যাব প্রায় 11:45। তো এরকম করে প্রায় রাত 12টাই বেজে যায় আমার, সমস্ত রেডি করে গুছিয়ে রেখে, কারণ আমি না রান্নাঘর রাত্রে আবার মুছে টুছে রেখে দিই। রান্নাঘরে এই যে ক্যাবিনেটগুলো আছে না, এর মধ্যে ছোট ছোট আরশোলা থাকে, তো তারা তো রাত্রে ঘোরাফেরাই করে যতই মুছে রাখি না কেন, ওই জন্য সকালে উঠে আবার মুছতে হয়। তো চলুন, ভিডিওটা আজ এই পর্যন্ত।